রবিবার সকাল ৯টা নাগাদ হন্তদন্ত এক মহিলা ও তার পরিবারের লোকজন ক্যানিং মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে হাজির হয়। ব্যাগ থেকে তীক্ষ্ণ বিষধর কালাচ ও একটি ভীষণ ঘরচিতি সাপ বের করে ডাক্তারবাবুর টেবিলে রাখেন। হুলস্থুল পড়ে যায় হাসপাতালে, তবে সাপ দুটি মৃত ছিল। এরপর মহিলার কাছ থেকে ঘটনার বিবরণ শুনে শুরু হয় চিকিৎসা প্রক্রিয়া। তবে এক্ষেত্রে প্রকৃতির নিয়মে খাদ্য খাদকের সম্পর্কের জন্য প্রাণে বাঁচলেন ওই মহিলা। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত হারদহ এলাকার বাসিন্দা রৌকসোনা লস্কর মশারি না টাঙিয়ে শনিবার রাতে বিছানায় ঘুমিয়েছিলেন। আচমকা ঘরের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়। একটি আরশোলাকে টিকটিকি ধরেছিল খাওয়ার জন্য, আবার টিকটিকিকে ঘরচিতি সাপ খাওয়ার জন্য ধরে ফেলে। সেই মুহূর্তে ঘরচিতিকে খাওয়ার জন্য একটি তীক্ষ্ণ বিষধর কালাচ সাপ তাকে ধরে। সেই মুহূর্তে ঘরচিতি প্রাণে বাঁচার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছিল। আচমকা বিছানার উপর ধপাস করে পড়ে মহিলার ঘাড়ে কামড় দেয়। রাতের অন্ধকারে ঘাড়ে কিছু একটা কামড় দেয় বুঝতে পারেন রৌকসোনা। তড়িঘড়ি ঘুম ভেঙে জেগে ওঠেন। লাইট জ্বালতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায়। চোখের সামনে এমন দৃশ্য দেখে বাকশক্তি হারিয়ে ফেলেন। সম্বিত ফিরতেই পরিবারের লোকজনদের ডাকাডাকি করে। পরিবারের লোকজন রাতেই ঘরের মধ্যে সাপ দুটি মেরে ফেলে। ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। বিপদ হতে পারে বুঝতে পেরে মৃত সাপ দুটি নিয়ে রবিবার সকালে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে হাজির হয়। সেই মুহূর্তে হাসপাতালে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সমরেন্দ্রনাথ রায়, ডাক্তার প্রতাপ মণ্ডল ও সমাজকর্মী দেবাশিস দত্ত, চন্দন বিশ্বাস ও গ্রামীণ চিকিৎসক আশরাফ হালদাররা। দ্রুততার সাথে শুরু হয় চিকিৎসা। তবে ওই মহিলাকে ভীষণ ঘরচিতি সাপ কামড় দেওয়ায় এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডাক্তার সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, প্রকৃতির নিয়মে পোকামাকড় খাওয়ার জন্য রাতে ঘরের মধ্যে ঢুকে পড়ে ঘরচিতি সাপ। আবার ঘরচিতি সাপকে খাওয়ার জন্য চলে আসে তীক্ষ্ণ বিষধর কালাচ সাপ। আবার কালাচ সাপকে খাওয়ার জন্য শাঁখামুঠি সাপ চলে আসে। যদিও দক্ষিণবঙ্গে শাঁখামুঠি সাপ দেখা যায় না। তারপর শাঁখামুঠি সাপ খুবই শান্ত প্রকৃতির হয়। সাধারণত মানুষ কিংবা জীবজন্তুকে এরা কামড়ায় না। এদের বিষ তীক্ষ্ণ, এদের চেহারা বেশ বড় হয়। ফলে খাদ্য খাদকের সম্পর্কে রাতের অন্ধকারে আলো জ্বলতে দেখলে এই সমস্ত সরীসৃপ ও পোকামাকড় চলে আসে। ফলে এক্ষেত্রে সাবধানতা অবলম্বন জরুরি। রাতে ঘুমানোর সময় মশারি টাঙালে বিপদ এড়ানো সম্ভব এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য সাপ মেরে ফেলা একেবারেই অনুচিত। সাপ কামড় দিয়ে সোজা নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। সেক্ষেত্রে বিপদের ঝুঁকি থাকে না বললেই চলে। ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আর মানে মশারি টাঙানো ছিল না, তো পাশে মানে কানের বাড়ির কামড়েছে। আমি ভেবেছি মশা কামড়েছে বলে আমি ভেবেছি তো মশা কামড়েছে বলে উঠে বসেছি। বসে আমি উঠে বলবো কামড়ালে বলতো বলে আমার বোনের বলছি। এবার ও বলছে আমি দেখি তো কি কামড়ালে, মশা তো কামড়ালে এরকম হবে না বলে আমি উঠে দেখি যে দেয়ালের গাছ মানে সাপের মতো দেখা যাচ্ছে। আমি ঝপ করে লাইটটা জ্বালিয়েছি, জ্বালিয়ে দেখি কোনো সাপ আছে। তারপরে পাশে ওই বড় সাপটা আছে। ওই সাপটা মানে ওই সাপটা যেই লাইট মেরেছে, ছোট সাপটা আছে আর বড় সাপটা লম্বা নিচে নেমে দুটো সাপ কি চিনতে পেরেছেন? ওই তো মেরে নিয়ে এসেছি। কি সাপ ছিল? একটা কালা সাপ, একটা চাল বড়া সাপ। চাল বড় সাপ কোনটা কামড়েছিল? কোনটা? ওই ছোটটা চাল বড়া। কি করে বুঝলেন ছোটটা কামড়েছে? কামড়েছে কি বলতে পারবো না, মানে কানের বাড়িতে জ্বালা করেছ তো আমি তখন জেগে উঠেছি। তারপর সাপ দুটো কি করলেন? সাপ দুটো ওই নিচে নেমে গেছে, তো খাট থেকে নিচে নেমে গেছে, গেলে আমি মেরে দিয়েছেন। তারপর এবার রাত্রে আমি বললাম যে এখানে এরকম হয়েছে। ওরা বলে না কোনো অসুবিধা হবে না, হয়তো চেটেছে, হয়তো ওই মনের ভয়তে এরকম হচ্ছে, তা শুয়ে পড়ো বলে আমি শুয়ে পড়ি। তারপর সকালে ক্যানিং হাসপাতাল? এবার সকালবেলা আমি মানে তবু একটা আমার সন্দেহ হচ্ছে যদি বা কিছু হয় বলে একটা বোনার বাড়ি, বড় বোনার বাড়ি গেছি, দিয়াল এরকম হচ্ছে। ওরা আবার আমার পাশে ওখানে ডাক্তার ছিল, ওনাকে ওঝার কাছে গেছিলেন? হ্যাঁ ওঝার কাছে গেছিলেন? হ্যাঁ ওঝা গুনিনের কাছে গেছিলেন? গুনিনের কাছে না, মানে পাশে ডাক্তার আছে, মানে ঝাড়ফুঁক করে, ওনার কাছে গেছি। উনি ঝাড়ফুঁক করে দিয়েছে, দিয়ে সাপরে সাপ দুটোকে নিয়ে আসে, সাপগুলো নিয়ে গেছে বলে নিয়ে নিয়েছে। যে ঝাড়ফুঁক করে সে কি করে ডাক্তার হলো? না উনি এমনি মল সাহেব। আচ্ছা, একটু ঝাড়ফুঁক করে। আচ্ছা, তারপরে আপনি কি হচ্ছে কি দেখলেন? বিছানার মধ্যে কি একটা সাপ আর একটাকে খাচ্ছিল না, মানে ও তো তেড়ে খেতে এসছে। ওটা কি আর আমরা জানি? বলছে ওই ডাক্তার তো বলছে যে ওটা ওনার খেতে এসছে। ওই কি নাম আপনার? আমার নাম রুকসানা দাস। বাড়ি কোথায়? একটি খাদ্য খাদকের গল্প আজ বলছি। আমি আগেও শুনেছি, আমরা অবশ্যই সাপ কামড়ের গল্পই বলতে চাইছি।
আজ হাসপাতালে ডিউটি করছিলাম। হাসপাতালে এলো দুটি সাপ নিয়ে, একটি কালাজ আর একটি ঘরচিতি। আপনারা সবাই জানেন বাংলা, সারা ভারতবর্ষ তথা এশিয়ার সবচেয়ে বিষধর সাপ এই কালাজ সাপ, যার 1 মিলিগ্রাম বিষে একজন মানুষ মারা যেতে পারে। দক্ষিণবঙ্গের যত কালাজ সাপের কামড়ে রোগী হাসপাতালে আসে তার প্রায় 99% ক্ষেত্রে এই বিছানায় কামড় ঘটে। চারিদিকে বর্ষা, থই করছে জল, কালাজ মাঠ ঘাট ছেড়ে বাড়িতে আশ্রয় নিচ্ছে মানুষের বিছানার পাশে। সেরকম একটা ঘটনা আজ ঘটল। খাদ্যঘাতকের সম্পর্কে আমরা জানি পৃথিবীর জন্মলগ্ন থেকে একটি প্রাণী আর একটি প্রাণীকে খাদ্য হিসেবে বেছে নেয় এবং বেঁচে থাকার জন্যে, তেমনি এই সাপ প্রজাতির বা সরীসৃপ প্রজাতির বা কখনো কখনো দেখবেন মাছও একটি ছোট মাছ একটি বড় মাছকে, একটি বড় মাছ একটি ছোট মাছকেও খাদ্য হিসেবে বেছে নেয় এবং সেই খাদ্যকে গ্রহণ করে। এখানে কি ঘটনাটি ঘটে? সাপ কামড়ের চিকিৎসা করার ক্ষেত্রে আমরা এই বিড়ম্বনাটায় বহুবার পড়েছি। ঘরের ভেতরে যখন সন্ধ্যার পরে লাইট জ্বালানো হয় তখন পোকা মাকড় বা টিকটিকি পোকা খেতে যায়, আর এই টিকটিকি খেতে ঘরচিতি আসে ঘরে। আমরা ঘরচিতিকে ঘরগিন্নিও বলে থাকি। এখানে ঘরচিতিকে খাওয়ার জন্যে কালাজ বিছানায় বা ঘরের ভেতরে হাজির হয়। দক্ষিণবঙ্গে একসময় প্রচুর শাঁখামুখী সাপের, এই শাঁখামুখী সাপ আবার ঘরচিতিকে খেতে পছন্দ করত। তার মানে কী দাঁড়ালো? আলোয় যখন পোকা মাকড় আসে সে তাকে খেতে টিকটিকি যায়, টিকটিকিকে খেতে ঘরচিতি যায়, ঘরচিতিকে খেতে কালাজ হাজির হয়, আবার কালাজকে খায় চন্দ্রবোড়া সাপ। আজ একটি রোগী হাসপাতালে এসেছে, তার বিছানায় সে শুয়েছিল, সেই বিছানাতে তার ঘরচিতিও আসে, কালাচও আসে। এই কামড় নিয়ে হাসপাতালে রোগীটি আসে, রোগীটির চিকিৎসা চলছে, ভালো আছে। আমি যেটা আপনাদের বলবো, বিছানায় দুটি সাপের কামড় ঘটে, ঘরচিতি এবং কালাচের। ঘরচিতি বিষহীন সাপ, যে আমাদের ঘরের বা বাড়ির আশেপাশে পোকা মাকড় এসব খেয়ে বা টিকটিকি খায় বা অন্যদের খেয়ে আমাদের উপকার করে। আর এই ঘরচিতিকে খায় কালাজ। আমরা নির্বিচারে ঘরচিতিকে মেরে ফেলছি। আমরা নিশ্চিত আর ঘরচিতিকে মারব না, ঘরচিতি বিষহীন সাপ। আমার ছোট্ট গল্পটা শেষ হলো। আমি ডাক্তার সমরেন্দ্রনাথ রায়, ক্যানিং সাব ডিভিশন হাসপাতালের সঙ্গে দিচ্ছি। পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন? চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল। হ্যাঁ, অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার, পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএস এ 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপ্রাইটার রাজেশ দা।